আমার অনেক শখ, আমার একটা বাড়ি হবে, আমি সেখানে বাগান লাগাবো আর এভাবে দোলনা টাঙিয়ে আরামে ঝুল খাবো। আমি সেই সেই কল্পনা থেকে এটা আমি বানাইছি। তো দোলনা বানানোর জন্য আমি কিছু ফুল আগে বানিয়ে নিব। আর আমার গোলাপটা অনেক অনেক পছন্দ, তবে গোলাপটা আমার নীল কালারের বেশি পছন্দ, তবে নীল কালার অনেক বানাইছি, এবার আমি গোলাপি কালার দিয়ে একটা গোলাপ বানাবো। আর দেখুন কত সহজে আপনি গোলাপ বানাইতে পারবেন। আমি খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে আমি গোলাপটা বানাই নিছি। আর এর মধ্যে আমি কাঠ নিয়েছি এবং সাথে একটু গুনা দিয়ে কাপড় পেঁচিয়ে আমি দোলনা যেখানে আটকাবো সেটা আমি করে নিয়েছি। আর আমি কালো কালার রং করে নিচ্ছি দেখতে সুন্দর করার জন্য। আমি নিচেও কালো কালার সুন্দর রং করে নিয়েছি এবং ক্লে দিয়ে আমি এখন ওখানে বসার জন্য একটা সোফা সেট বানাবো। দেখুন সোফাটা বানানো কতটা ইজি, আপনারা যদি পারেন এর থেকে আরও সুন্দর করে বানিয়ে নেবেন। আমি যেহেতু এটা পারি তাই আমি এভাবেই বানিয়ে নিলাম। এবার আমি বানাবো লতা পাতা। তো তার জন্য আমি ক্লে নিয়ে এক লম্বা করে আমি হাত দিয়ে এভাবে লম্বা করে নিচ্ছি দেখুন। তারপর আমি ওইভাবে আমি পিছিয়ে পিছিয়ে যেমনটা লতা পাতা পিছিয়ে থাকে ঠিক একইভাবে আমিও এটা পিছিয়ে নিব, যাতে বোঝা যায় লতা পাতা দোলনার সাথে ঝুলিয়ে আছে। দেখুন কত কিউট লাগতেছে। আমি দোলনাটা ঝুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে ভিন্ন ডিজাইনের ভিন্ন কালারের বানিয়ে নিতে পারেন দোলনা। আমার এটা পছন্দ হলো তাই আমি এটা বানিয়ে নিয়েছি। তো তারপরে আমি গোলাপগুলো আমি একটা করে আটা দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো আটা ব্যবহার করতে পারবেন। আমি এখানে সামান্য কাগজে লেখা আটাটা ইউজ করেছি, কারণ ক্লেতে এই আটাটা লেগে যায়, এর থেকে দামি দেওয়া দরকার হয় না। তবে যারা দামি আটা ব্যবহার করবেন তাও করে নেবেন, সমস্যা নেই। এরপর আমি ওই দোলনাতে বসাই দেবো একটা খরগোশ, তার জন্য আমি খরগোশটা বানাই নিচ্ছি। আর খরগোশ বানানোটাও কত ইজি দেখুন, আমি খুব সহজে খরগোশ বানাই নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো প্রাণী অথবা কোনো মানুষ আপনারা বসাইতে পারেন। তো আমার কাছে মনে হলো আমি খরগোশ বসাবো, কারণ এই খরগোশটা অনেক দিন ধরে বানাবো ভাবতেছি, তাই আমি আজকেই বানিয়ে ফেললাম। কারণ এই খরগোশটা আমাকে অনেক অনেক কিউট লেগেছিল। আর দোলনাতে কিছু ফুল মনে হয় আমার কম লেগেছে, তাই আমি আবারও নতুন করে ফুল বানাই নিচ্ছি এই পাশে দেওয়ার জন্য। দেখুন কত কিউট লাগতেছে এখন। তো বানিয়ে রাখা খরগোশকে আমি এখন সাজাবো। আমি চোখ দিয়ে দিলাম, ভুরু আর্ট করলাম, আমি ঠোঁট আঁকাইলাম, দেখুন কত কিউট লাগতেছে। কিন্তু খালি খালি খরগোশটা মানতেছে না, তাই আমি খরগোশের উপর কিছু দেওয়ার চেষ্টা করব। তো আমার মাথায় আইডিয়া আসলো আমি খরগোশকে একটা গাজর দেওয়ার চেষ্টা করি, তাহলে অনেক সুন্দর লাগবে। তাই আমি খরগোশকে গাজর দেওয়ার জন্য আমি গাজরটা বানিয়ে ফেললাম। দেখেন আমার এখন মনে হয় যে অনেক কিউট লাগবে। দেখেন সত্যি অনেক কিউট লাগতেছে। ওহ সেই দারুণ তো। দোলনায় বসিয়ে দিলাম এবং দোল দিলাম, সেভাবে দুলতেছে। ঠিক একইভাবে যদি আমি দুলতে পারতাম কতই সুন্দর হতো, আর আমার মনের আশাটাও পূর্ণ হয়ে যেত। দেখেন কত সুন্দর কিউট।